আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে সৌদি আরবে যারা নতুন আসতেছেন প্রবাসী হিসেবে, সো তারা এদেশে আসার পরে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কোন কোন সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগবে এবং কোন সফটওয়্যারের কী কাজ সে সম্পর্কে আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো প্রথমে আপনি এই দেশে আসার পরে যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে আপশির। ঠিক আছে, আপশির। এই আপশির অ্যাকাউন্টটা আপনার মোবাইলে অবশ্যই ইনস্টল করে আপনার যে ইকামা কার্ডটা দেবে ওই ইকামা নাম্বার দিয়ে আপনার নাগরিক যে আইডি কার্ডটা আছে এই নাগরিক আইডি কার্ডের নাম্বার দিয়ে আপশির অ্যাকাউন্টটা খুলতে হবে। কারণ আপনার নাগরিকের সকল তথ্য, আপনি সিটিজেন হিসেবে এই দেশে চাকরি করতে আসতেছেন, সকল তথ্য আপনার এই আপশির অ্যাকাউন্টে থাকবে। এরপরে 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাওয়াক্কালনা। তাওয়াক্কালনা আর আপশির সেম। যদি কেউ আপশির অ্যাকাউন্ট খুলতে না পারে বা কোনো রকমের সমস্যা ফেস করে দেন তারা তাওয়াক্কালনা খুলতে পারে। আবার তাওয়াক্কালনা সার্ভিসও কিন্তু একটা অ্যাপস আছে। ঠিক আছে, সো আপশির এবং তাওয়াক্কালনা এই দুইটা অ্যাপসের কাজই হচ্ছে এক। ঠিক আছে, তাওয়াক্কালনা সার্ভিস, যে প্রথম যারা দেখতেছেন তাওয়াক্কালনা, এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। আপনার যে ইকামা নাম্বারটা দিবে বা ইকামা কার্ডটা দিবে ওই ইকামা কার্ড দিয়ে আপনি এটার মধ্যে আপনার তাদের যে রেজিস্ট্রেশন করার যে অপশনগুলো আছে ওইগুলো পরিপূর্ণভাবে ফুলফিল করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন আপনি এটাতে লগ ইন করবেন। আপশির এবং তাওয়াক্কালনা দুইটার কাজ একই। আপনার সকল নাগরিক তথ্য এই দুইটা অ্যাপসের মধ্যে থাকবে। এরপরে 3 নম্বরে যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে আপনার নাফাত। সো নাফাত অ্যাপসটা হচ্ছে আপনার যে নাগরিক তথ্যগুলা আপশির এবং তাওয়াক্কালনায় দেওয়া আছে, আপনার ইকামার অধীনে যে তথ্যগুলা দেওয়া আছে এই তথ্যগুলাকে সুরক্ষা দিবে হচ্ছে নাফাত অ্যাপস। ঠিক আছে, যেমন আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ব্যবহার করি, এই অ্যাপসগুলোতে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন অপশন থাকে। ঠিক আছে, এই 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন মানে আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করার জন্য। আপনি একটা মোবাইলে আপনার এই অ্যাকাউন্টগুলো চালাচ্ছেন, অন্য কেউ যদি আপনার নাম্বার দিয়ে ট্রাই করে অথবা আপনার মোবাইলটা আপনার ফ্রেন্ড আপনার কাছ থেকে নিয়ে স্ক্যান করে যদি সে তার এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে চায়, তাইলে সে পারবে না যদি আপনি 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা চালু রাখেন হোয়াটসঅ্যাপ, ইমো অথবা ফেসবুকে। ঠিক নাফাতটা হচ্ছে এরকম। আপনি যখন ইকামা নাম্বার এবং আপসির অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে ওইটা দিয়ে নাফাত অ্যাপসের অ্যাকাউন্টটা খুলবেন, দেন আপনার কেউ যদি আপনার এখান থেকে ন্যাশনাল ওয়েবসাইট থেকে আপনার যদি কোনো কিছু চুরি করতে চায় বা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন আপনার এখানে একটা মেসেজ আসবে অথেন্টিফিকেশনের জন্য। সো তখন আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাইলে তো আপনি তাকে রিকগনাইজ দিলেন, সে লগ ইন করতে পারে। যদি না দেন বা মনে করেন যে এটা আনঅথরাইজড, তাইলে এটাকে আপনি রিজেক্ট দিয়ে দিতে পারবেন এই নাফাত অ্যাপসের মাধ্যমে। এরপরে 4 নম্বরে যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে আপনার নুসুক। নুসুক নুসুক যেটা, এটা হচ্ছে আপনি মনে করেন এদেশে আসছেন, আসার পরে কাজ করতেছেন, ইকামাও পাইছেন, এখন আপনার উমরা বা হজ করার প্রয়োজন পড়ছে, তখন আপনি এই অ্যাপসে রেজিস্ট্রেশন করে আপনি উমরার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি না করলেও কিন্তু পারবেন, উমরা করতেছেন, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এই অ্যাপসের মাধ্যমে যদি করেন আপনি একটা সার্টিফিকেট পাবেন এবং এই অ্যাপসের মাধ্যমে যে রিয়াজুল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা আছে মদিনায়, ওইখানে আপনি প্রবেশ করার একটা পারমিশন পাবেন। আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে, এটা আপনি প্রিন্ট আউট করে বের করে নিয়ে গেলে আপনাকে সুন্দর করে সিরিয়ালি আপনি নুসুক অ্যাপসের মাধ্যমে আপনাকে নবীর রওজা পরিদর্শন করার একটা সুযোগ দিবে। সো যারা এই দেশে আসতেছেন নতুন অবস্থায় উমরা করবেন, হজ করবেন, তারা এই নুসুক অ্যাপসটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে উমরা করার পূর্বে আপনি 2 জায়গায় রেজিস্ট্রেশন করেন, উমরার জন্য প্লাস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার জন্য, রিয়াজুল জান্নাহ যেটা। ঠিক আছে, সো এটার মাধ্যমে আপনি উমরা এবং হজ দুটা কাজেই করতে পারবেন। এরপরে হচ্ছে কিওয়া। সো এখন বর্তমানে সৌদি আরবের যে সিস্টেমটা হচ্ছে আপনার অ্যাপস নির্ভর। সো কিওয়া অ্যাপসটা হচ্ছে আপনার যে কোম্পানি আপনাকে এদেশে নিয়ে আসতেছে চাকরির অফার দিয়ে, ওই কোম্পানির অধীনে একটা অনলাইন জেনারেটেড ওয়েবসাইট, যেখানে আপনার
যে কন্ট্রাক্ট পেপারটা, বাংলাদেশে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন এই কন্ট্রাক্ট পেপারটা এখানে তারা জেনারেট করে এখানে দিয়ে দিবে কিউয়াতে। দেন আপনি এখানে লগ ইন করে রেজিস্ট্রেশন করে লগ ইন করে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন অনলাইনের মাধ্যমে। অ্যাকসেপ্ট করার পরে আপনার এক্সপিরিয়েন্সটা, এই আমরা যে দেশের থেকে সিবি নিয়ে আসি না, ওই সিবিতে যেরকম আমরা বিভিন্ন কোম্পানির এক্সপিরিয়েন্স দিয়ে থাকি, ঠিক এই কিউ অ্যাকাউন্ট খোলা যদি থাকে আপনার, তাহলে সেখানে আপনার ওই কোম্পানির অধীনে যেহেতু কাজ করতেছে এখানে আপনার এক্সপিরিয়েন্স অটোমেটিক্যালি উঠে যাবে। এবং নেক্সট টাইম আপনি অন্য কোম্পানিতে যদি মুভ করতে চান অথবা এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে চান, তখন আপনি ওইখানে এই এই কিউ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একটা সিবি তৈরি করে নিয়ে যেতে পারবেন। এরপরে হচ্ছে তামানিটি বা গোসি। তামানিটি বা গোসি যেটা, এটা হচ্ছে আপনার তামানাটি বা গোসি। এটা হচ্ছে আপনি যে স্যালারিটা পাচ্ছেন কোম্পানি থেকে, ওই স্যালারিটার একটা প্রমাণস্বরূপ এই তামানিটিতে আপনার থাকবে। ধরেন আপনি 2,000 টাকা সৌদি রিয়াল পাচ্ছেন বেতন এখানে। সো এই বেতনের আপনার প্রুফ এভিডেন্স এই তামিনাটিতে থাকবে এবং এখান থেকে আপনি একটা পিডিএফ আকারে আপনার ফাইল ডাউনলোড করে জেনারেট হয়ে থাকবে, ওটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। একটা আইফোন মোবাইল যদি কিনতে যান তাহলে আপনার তো তার আগে জিজ্ঞাসা করবে আপনার ইকামা কার্ড দেন, আপনার ইনকাম কত প্রতি মাসে, ওইটার একটা প্রমাণ হিসেবে তখন আপনি এই তামিনাটি থেকে আপনি আপনার যে মাসিক যে স্যালারিটা আছে ওই স্যালারির একটা পিডিএফ ফাইল প্রিন্ট আউট করে ওদের দেখাইলে তারা আপনাকে আইফোন বা দামি কোনো কিছু জিনিস কিনতে চাইলে এখানে কেনার একটা পারমিশন দিয়ে দেবে, নতুবা কিন্তু আপনি কিনতে পারবেন না। এই হচ্ছে আপনার নাগরিক সেবার জন্য আপনার এদেশে আসার পরে একজন প্রবাসী হিসেবে নতুন অবস্থায় এই অ্যাপসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে এদেশে আসার পরে আপনি যে সিম কার্ডগুলো ইউজ করবেন, ওই সিম কার্ডের জন্য আপনার এক এক কোম্পানি এক এক সিম প্রোভাইড করে থাকে। কেউ জেইন দিয়ে থাকে সিম, কেউ মোবিলি দিয়ে থাকে, আবার কেউ দিয়ে থাকে সাওয়া। ঠিক আছে, সো আমরা পাইছি এসটিসি সাওয়া কার্ড। সো যারা এসটিসি সিম ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে এসটিসি অথবা মাই এসটিসি নামে একটা অ্যাপস পাওয়া যায়। ঠিক আছে, মাই এসটিসি, এটা হচ্ছে এসটিসি পে। সো যে মাই এসটিসি, ঠিক আছে, মাই এসটিসি নামে যে অ্যাপসটা, এই অ্যাপসটাতে আপনি আপনার যে সিম কার্ডটা দিয়ে ওই সিম কার্ডের নাম্বার দিয়ে অথবা ইকামা নাম্বার দিয়ে আপনি লগ ইন করে আপনার বিভিন্ন অফার এমবি এগুলো চেক করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি ট্রাই করছি আপনাদেরকে জানানোর, একজন নতুন প্রবাসী হিসেবে দেশে আসার পরে আপনার যে সকল অ্যাপস আপনার মোবাইল ইনস্টল করা লাগবে, যে সকল অ্যাকাউন্ট থাকা লাগবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারে লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।